উচ্ছে হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু একবার এইরকম আচারের স্বাদের উচ্ছে আলুর প্রিপারেশন বানিয়ে দেখুন, সবাই ভালোবেসে খাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সব্বার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আচারের স্বাদে উচ্ছের রেসিপি, সেটাও কি হয়? হ্যাঁ, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, একদম আচারের গন্ধের মতো কিন্তু হবে এই উচ্ছের রেসিপি। দারুণ সুস্বাদু এই রেসিপিটা প্রথম ভাতে কিন্তু একদম জমে যায় ভাতের সাথে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু যারা উচ্ছে নাও পছন্দ করে তারাও কিন্তু খেয়ে ফেলবে। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই উচ্ছের রেসিপিটি। কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু এই আচারের যে স্বাদে উচ্ছে তাতে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। এরপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ উচ্ছে বা করলা, যেটাই আপনারা দেন। আর এটা কিন্তু আমরা যেরকম উচ্ছে ভাজা হয় সেরকমভাবেই কেটে নিয়েছি। এবার এই উচ্ছেটাকে আমি এখানে 2 মিনিট সময় নিয়ে একটু ফ্রাই করে নেব, ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখা অবস্থায়। 2 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি আলু। দুটো মাঝারি সাইজের আলু ভাজার মতো টুকরো করে কেটে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। আর আলুটাকে দিয়ে উচ্ছের সাথে মিশিয়ে এবার 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজতে থাকবো। আমার কুইজিনিয়া ফেসবুক পেজটা আপনারা ফলো করে নিতে পারেন। ওখানে পুরনো যে 2-3 বছরের রেসিপিগুলো আছে সেগুলো নতুন করে আপলোড করা হচ্ছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা চাইলে ডাইরেক্ট ফলো করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য 1/4 টিস্পুন পরিমাণ চিনি। অপশনাল, না পছন্দ হলে দেবেন না। মশলাগুলো দিয়ে উচ্ছে আলুটাকে আরও একটু ভেজে নেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার মানে প্রায় 1 কাপের কাছাকাছি জল। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর এবার এটাকে আমরা কুক করব ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য। এগিয়ে যাওয়ার আগে আমার নতুন চ্যানেল গল্পের শিকালেকালের কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যেটা একে সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। গল্পগুলো শুনে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রান্নায়। 6 মিনিট মতো হয়ে গেছে, উচ্ছেটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আলুটা আমি চেক করে নিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে। হ্যাঁ, এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এটাও কিন্তু একটা আচারি ফ্লেভার নিয়ে আসে। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর আমি অতি অবশ্যই একটু হালকা খুন্তির সাহায্যে ঘেঁটে দেব, তাতে কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল এই আচারের স্বাদের উচ্ছের রেসিপিটা। গরম ভাত দিয়ে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো যদি লেগে থাকে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকালেকালকে সাবস্ক্রাইব করতে আর কুইজিনিয়া ফেসবুক পেজকে ফলো করতে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্স থেকে প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। নমস্কার।